হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি কলকাতার স্বামীনারায়ণ মন্দির। এই স্বামীনারায়ণ মন্দিরটা যেমন দিল্লি বা আহমেদাবাদে যেমন অক্ষরধাম আছে তার মতোই খুব সুন্দর একটা পরিবেশ। আর চারদিকটা আমি ভেতরে ঘুরিয়ে দেখাবো। তার আগে এর সম্বন্ধে কিছু বলে দিই। টোটাল সারা পৃথিবীতে 1150টা এই স্বামীনারায়ণ মন্দির আছে। কলকাতা থেকে যদি তোমরা আসতে চাও তো কলকাতা থেকে এর দূরত্ব হচ্ছে 25 কিলোমিটার। বা যদি কেউ লোকাল ট্রান্সপোর্ট করে আসতে চাও তাহলে তোমরা আসতে হবে ধর্মতলা থেকে ডায়মন্ড হারবারে যে কোনো বাস ধরলে পৈলান মন্দির বললেই তোমাদের নামিয়ে দেবে। তো এটা পৈলান মন্দির নামে পরিচিত। অ্যাকচুয়ালি এর নাম হচ্ছে স্বামীনারায়ণ মন্দির। তো মন্দিরের পরিবেশটা তোমাদের একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ আমাদের পেছনে মন্দিরে এই দিক দিয়ে ঢোকা যায়, এখান দিয়ে তোমরা ঢুকতে পারবে। তো আমি সন্ধেবেলা এসেছি, সকালবেলা এলেও ভালো লাগবে। আমি অ্যাকচুয়ালি চেষ্টা করেছিলাম সন্ধে একটু বিকেল আসতে, যাতে দুটোই পাওয়া যায়। তো কিছু কারণবশত আমার দেরি হয়ে গেছে, তো আমি সন্ধেবেলাটাই শুধু তোমাদের দেখাতে পারবো। পরিবেশটা খুবই সুন্দর, আর ভেতরে যতটা ক্যামেরা অ্যালাউ করবে ততটাই আমি দেখাতে পারবো। দেখি কতটা দেখানো যায়, পুরোটাই চেষ্টা করব কভার করার। পরিবেশটা পুরোটাই ঘুরিয়ে দেখাবো। সারা পৃথিবীতে এই স্বামীনারায়ণের বিভিন্ন রকম প্রত্যেক জায়গাতেই প্রায় একটা করে মন্দির আছে। নতুন দুবাইও একটা নতুন তৈরি হয়েছে। টোটাল 1150টা মন্দির আছে স্বামীনারায়ণ মন্দিরের। তো আস্তে আস্তে চলো ভেতর দিকে যাই। আর এই সন্ধেবেলা এখানে একটা সন্ধ্যা আরতি হয়, খুবই সুন্দর। আর তোমরা যদি গাড়ি নিয়ে আসো, এর পেছন দিকে পার্কিং আছে, পার্কিংয়ে তোমরা গাড়ি রাখতে পারবে। সারাদিনের চার্জ 40 টাকা হয়, সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আর বিকেলবেলা 4টে থেকে 8টা পর্যন্ত। তো কয়েক ঘন্টার জন্য বন্ধ থাকে, সেই সময়টা বাদ দিয়ে সারাদিনই মন্দির খোলা থাকে। আর এখানে খাবার ব্যবস্থাও রয়েছে, ক্যান্টিন রয়েছে, এবং ক্যান্টিনে প্রচুর খাবার দাবার, বিভিন্ন রকম খাবার দাবারও পাওয়া যায়। ফুড কাউন্টার বা চা কফি কোনো ব্যাপার নেই, সব সময়তেই পাওয়া যাচ্ছে, অ্যাভেলেবেল, কোনো ইয়ে নেই। আর দুপুরবেলা ভোগেরও ব্যবস্থা থাকে। যদি তোমরা ভোগ খেতে চাও তো আগে থেকে তোমরা সেটা করে নিলে তোমরা ভোগও পাবে। তো চলো এবার ভেতর দিকটা বাকিটা দেখে নিই। তো এদিকটা প্রবেশ নিষেধ আছে। এই প্রবেশ নিষেধ লেখা রয়েছে। মন্দির চত্বরটা একটু দেখিয়ে দিই। খুব সুন্দর একটা পরিবেশ। সকালে এলেও পরিবেশটা খুবই ভালো লাগবে। তো আমি চেষ্টা করেছিলাম যাতে দুটোই করা যায়, একটু বিকেল এসে বাকি বিকেলটাও একটু নেওয়ার, আর সন্ধ্যেটাও কভার করার। কিন্তু কিছু কারণবশত আমার দেরি হয়ে গেছে, তো শুধু সন্ধ্যেটাই কভার করতে পারছি। আবার যদি কোনো দিন সুযোগ পাই সকালটা অবশ্যই তোমাদের জন্য কভার করব। তো বাকি দিকটা দেখে নিই একটুখানি। সুন্দর গার্ডেনের একটা পরিবেশ হয়েছে। অদ্ভুত একটা ভাস্কর্য স্থাপত্য তৈরি করেছেন। তো যতটা পারছি আমি জুম করে দেখাবার চেষ্টা করছি। সামনে থেকে দেখিয়ে দিচ্ছি একটু।
খুব সুন্দর পরিবেশ। এবারে আমি মন্দিরের ভেতর যাচ্ছি। এখান থেকে আর ক্যামেরা মোবাইল কিছুই অ্যালাউ নেই। এখান থেকে আর ক্যামেরা মোবাইল কিছুই অ্যালাউ নেই। তো দেখিয়ে দিলাম, আমি যতটা পারলাম জুম করে দেখিয়ে দিলাম। এবার আমি ওপর দিকে যাচ্ছি। তো যদি হয় তাহলে ভিডিও করব, যদি না করতে হয় তাহলে আর কিছু করার নেই। এবার ওপর দিকে যাচ্ছি। আপনি ওখানে চলে যান, দেওয়াই আছে, মানে এটাই সুবিধারই জন্য দেওয়া আছে স্যার। আমি ভেতরে এসে গেছি। ভেতরটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাও চেষ্টা করছি যতটা পার ভিডিওটা করার। সব বিভিন্ন স্বামীজিদের, গুরুজিদের সব মূর্তি। সামনের দিকে যাচ্ছি যেখানে সোনার মূর্তি রাখা রয়েছে। তুলতে দেয় না, চেষ্টা করছি যদি তোলা যায়। খুব সুন্দর ডিজাইন করা রয়েছে, খুব সুন্দর কাজ। তো এখান থেকে আমার পুরোটাই কভার করা হয়ে গেছে। এবার আমি বাইরের দিকে চলে যাব। খুব সুন্দর একটি মেসেজ দিয়েছে। বাইরেটা যাই, বাইরেটা গিয়ে বাইরেটা কভার করি দিচ্ছি। খুব সুন্দর পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। তো এদিক দিয়ে আমরা এবার বেরিয়ে যাব। আমি বাকিটা দেখিয়ে দিচ্ছি, চারদিকটা দেখিয়ে দিচ্ছি একবার। পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর পরিবেশ। এনাদের প্রত্যেকটা মন্দিরই খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর, এবং খুব সিস্টেমেটিকভাবে সমস্ত দর্শন সমস্ত কিছু হয়। তো আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য একটা কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে।